গত 19 তারিখে অবৈধভাবে নোমান, রুবেল, মঞ্জু, হেদায়েত, নোমান সহ আরও অগণিত লোকজন আমার পুকুরটা দখল করে নিয়ে গেছে। আমি পুকুরটা মূলত আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমি পুকুরটা রক্ষণাবেক্ষণের জন্য শের আলী ভাইকে দায়িত্ব দিই। তো ওনাকে আমি 5 বছরের জন্য ইজারা দিছি। তো এখন ওনার প্রায় এখন 30 থেকে 35 লক্ষ টাকার মাছ ছিল। আলিবে নামে একজন লোক আছে সেক্রেটারি হেলাল মিয়ার প্রজেক্টে ইজোয়ারা রয়েছে। তো উনি বলছে আমারও ওই প্রজেক্টে যাইতে পারলে তেমন পরশুদিন যাতে তো আমরা এলাকাবাসী একটু ওইখানে যাইবেন, সাংবাদিকরা আসবে। তো আমরা আসলে সাংবাদিক গ্রামের মানুষ, তো সাংবাদিকের কথা বলছি দেখা চাইলে গেছি। যাওয়ার পরে ওইখানে কামাল হুজুরের নেতৃত্বে একদল দল সাংবাদিকদেরকে বলতেছে এখানে কোনো মানববন্ধনে হবে না। এখন আমাদের সাধারণ মানুষের প্রশ্নটা হইল যে আমাদের স্বাধীনতা এভাবে হরণ করা বা একজন সাংবাদিকের স্বাধীনতা হরণ করা এটা আমাদের জাতির জন্য কাম্য নয়। আমরা সমাজেরা যারা এখানে আছি, বসবাস করি, আমরা দীর্ঘদিন দেখতেছি এই যে বাজারের পিছনে দিয়ে, দোকানের পিছনে দিয়ে যে প্রজেক্টটা আছে, এটা দীর্ঘদিন আনোয়ার হোসেন হেলাল ভাই দখলে আছে প্রায় 30 বছরের মতো। ইতিমধ্যে এই যে আমাদের আলী ভাই এই প্রজেক্টটার লিস্ট নিয়েছে, তার থেকে আনোয়ার হোসেন হেলাল ভাই লিস্ট দিয়ে উনি মাছের এখানে মাছের চাষ করে। আমাদের এলাকারও উপকৃত হয় মানুষজন, মোটামুটি আমরা মাছ টাছ কাছে পাই, সবাই আমরা উপকৃত হই। ইতিমধ্যে গত 15 তারিখে সন্ধ্যার টাইমে এখানে অতর্বিত কে বেকারা আসি, এখানে ওনার অফিস যেখানে উনি খাদ্য রাখে, উনি থাকে এই যে ফাঁসে দিয়ে এটা এখানে আসি, এই যে মারামারি, এবার অফিসের মধ্যে ঢুকি। পরবর্তীতে আমরা আমাদের লোকজন যারা আছে যারা বাইরে যাদেরকে পাইছে বাজারের কারবার সবাই টালাই গেছে, মানুষজন একসাথে গেছিল, আমরা সবাই টোয়াই দিচ্ছি। আর কাগজপত্র যেটা হেলাল ভাইয়ের কী কাগজপত্র আছে সেটা আমরা দেখতে পারেন এই প্রজেক্টের, সেটা আমরা মিডিয়ার মাধ্যমে চাইতে পারেন। উনি কি জোর করি খান না ওনার বৈধ কাগজপত্র আছে সেটা আমরা দেখতে পারেন। লোক সন্ত্রাসী নোমান, রুবেল এদের নেতৃত্বে মিডিয়ারও বাধা দিছে, এমনকি ওখানে সম্মেলন করতে দেওয়া হয়নি। আর ওই যে শের আলী ভাই যে উনি লিজ নিছে, ওনার মাছ টাছ এগুলো আপনার লুট করে অনেক নিয়ে গেছে, মূলত ওনাকে বাধা দিতেছে, এগুলো তারা দিতেছে। উনি লিজ দেখছে তৃতীয় পক্ষ, ওনাকে কোনোভাবে মাছ টাছ দিতেছে না। উনি আপনার এলাকায় ঢুকতেছে না, ওনার পুকুরে যাইতেছে না, কেউ আবার খাদ্য নিয়ে গেলে তাদেরকে মারতেছে, খাদ্য নিয়ে যাইতেছে। উনি সব কিছু মিলাই উনি অসহায়ের মতো এখানে আছে। আপনার প্রশাসনও কোনো হেল্প করতেছে না। ওরা আবার পরিচয় দিতেছে ওরা নাকি আপনার ছাত্রদল করে, এটা একটা দলের সম্মান নষ্ট করতেছে। ওরা মূলত কোনো ছাত্র দলের লোক না, এরা এগুলো পরিচয় দিয়ে ওগুলো একটা সন্ত্রাসী হামলা করতেছে। আমি দেশবাসীর কাছে আমার এই বিচার চাই। আমার ওই প্রজেক্টে প্রায় 50 লক্ষ টাকার আমার মাছের পোনা আছে, রুই, কাতল, কালিবাউস, আমি ওগুলা আমার ওই অভিযোগে আমি বিস্তারিত বর্ণনা দিছি। এখন ইতিমধ্যে প্রায় 30 লক্ষ টাকার উপরে মাছ তারা ধরে নিয়ে গেছে, যেটা আমার আজকে বলছেন ওখানে জাল বিছানো আছে। এখন আমি এই দেশবাসীর কাছে বিচার চাই, আমি আমার সরকারের কাছে বিচার চাই। আমি একজন উদ্যোক্তা হিসাবে এই দেশে আমি একটা কর্মসংস্থান তৈরি করছি, আমাকে এটা করতে দেয় না। আমার মাছ বিক্রি করি, তারা জীবিকা নির্বাহ। এখানে আমার মাছ ব্যাপারীরা আছে অনেকে, তারা আজকে অনেকদিন পর্যন্ত অনাহারে অন্তহারে তাদের বাল বাচ্চা নিয়ে কষ্ট করতেছে। তারা মানুষের ওখানে গেছে মানববন্ধন করার জন্য, তাদের ওখানে করতে দেয় নাই, আমাদের ওখানে দাঁড়াইতে দেয় না। মিডিয়ার অধিকারটা তারা ওখানে হরণ করছে। এমন অবস্থা আমি আমার প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন, যাতে আমি একজন উদ্যোক্তা হিসেবে আমি দেশের উন্নয়নের সাথে যাতে আমি সম্পৃক্ত থাকতে পারি। আমার এই বিষয়টা যেন উনি নজরদারি করেন, উনি দেখেন সচক্ষে।